এইভাবে কচুর লতি খেতে কিন্তু বেশ অসাধারণ লাগে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, রেসিপিটা তোমরা পেয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই নতুন পথ চালাই। যে যেখান থেকে দেখছো আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি তোমাদের সোনাই আবারও ত্রিপুরা থেকে নিয়ে চলে আসলাম ছোট্ট একটি ব্লগ। আশা করি লাইক দিয়ে ভিডিওটা পুরোটাই দেখবে। ছোট করে ব্লগ নিয়ে এসেছি কারণ কালকে ভিডিওতে বলেইছিলাম আমার ইন্টারনেট নেই, তো সেজন্য আমার রোজ কিন্তু 3টায় ভিডিও যায়। তো আজকে রাতে যাবে, কয়টায় যাবে আমি বয়সে বলতে পারছি না কারণ বয়সটা আগে দিয়ে দিচ্ছি। আর রাতে তোমরা দেখে নিও প্লিজ যে সময় যাই, কারণ তোমাদের দাদাভাই কাছ থেকে আসলে ওয়াইফাই নিয়ে তারপর দেবো। তো এদিকে সকালে দেখতে পেলে আমি রান্নাঘর থেকে মানে বাইরের আমার রান্নাঘরের সামনে জানালার দিকে একটু ফুল গাছগুলো দেখেছি। তো ফুল তো সকালবেলা উঠিয়ে নিয়েছে। তো এদিকে শাক করছি, আর শাক করলাম আজকে লেবু পাতা দিয়ে। ওই সেই শাক তোমাদের দাদাভাই নিয়ে এসেছে, আবার আজকে বললো আজকেও নিয়ে বলতে আমি তো বয়স দিচ্ছি। আজকে হলো শনিবার আর ভিডিওটা হলো শুক্রবারের, তো শনিবারে বয়স দিচ্ছি, শনিবারে বলছে আবার সকালে যখন কাজে গেছে যাওয়ার সময় নাকি আবার শাক উঠিয়ে তারপর কাজে যাবে। তো এগুলো কিনে আনতো, তো আজকে নাকি খেতে এক জায়গায় দেখেছে, সেখান থেকে উঠিয়ে নিয়ে আসবে। তো তারপর দেখো তোমাদের দাদাভাইকে বাদ দিয়ে দিলাম। কালকের তরকারি ছিল আর শাক করে লেবু পাতা দিয়ে কিন্তু শাক করলে বেশ দারুণ লাগে একটা গন্ধটা, তো খেতেও ভালোই হয়েছিল। তো তারপর একটু মুড়ি ছিল, মুড়িটা একটু কয়টা মুড়ি ছিল মানে প্যাকেটে ছিল, নেট দিয়ে গিয়েছিলো, তো সেইগুলো বেজে নিয়েছি, সাথে বাকিগুলো কয়টা দিয়েও একটু তেল দিয়ে বেজে নিয়েছি। তো বেজে আমি খাওয়ার সময় সোনা উঠে গেছে, একটু ছানাচুর মাখিয়ে তারপর খেয়ে নিলাম। তো এদিকে ম্যাগি করলাম, সোনা ঘুম থেকে উঠে গেছে। তো বললামই তো আমি মুড়ি খাওয়ার সময় উঠে গেছে, ওর জন্য একটু ম্যাগি সিদ্ধ করেছি। আর সকালবেলা ওকে ম্যাগিটা দিলেই শুধু খায়, আর কিছু খায় না, ভাত দিলে তো একদমই খায় না। তো ম্যাগিটা দিলেই একটু খাই, সেজন্য একটু ম্যাগি করে নিয়েছি। 8 প্যাকেট মানে 10 টাকা প্যাকেটের আধ প্যাকেটটা করেছি, আর আধ প্যাকেটটা আগে একদিন খাইয়েছি। গেমে গুমে একাগার গেমে মা। তো এইদিকে বাসনগুলো সব কিছু ধুয়ে নিয়ে এসে রান্না করি, মাঝখানে একটা পুরনো নাইটি বিছিয়ে, তো তার উপরে আমি কাপড়টা আর এই বাসনগুলা দিয়ে দিয়েছি, মানে বিছিয়ে দিয়েছি, জলটা জলে গুছিয়ে নেব। তো এই সময়ে কি করছে জানো, চিকা যে একটা আছে ইঁদুরের মতো, মানে বড় বড় করে লেদা দেয় পটি, তো খুব গন্ধ হয়, এটা হেঁটে গেলে খুব গন্ধ হয়। সেটা কি করলো, এসে দেখি কাপড়টার মধ্যে কখন যেন একটু দিয়ে গেছে। তো খুব ঘৃণা লাগছিল, মানে সাইড দিয়ে দিয়ে গেছে। এটা দিনের জানো খুব যন্ত্রণা করে, দিনে রাতে, মানে মাঝখানে একটু কমেছিল আবার শুরু হয়ে গেছে। এগুলো নাকি চালতা পাতা করে দিলে থাকে না। তো আমার এদিকে তো কিছুই নেই, এগুলো আনতে হবে দূর থেকে। তো এদিকে দেখো একদম চলে আসলাম সন্ধ্যাবেলায় দেখো রান্না বসিয়ে একদম থাকা যায় না মশার যন্ত্রণায়। তো একটু ডিমের খোসা ধরিয়েছিলাম, সেটা জ্বলে গেছে, এখন আবার একটু জ্বালিয়ে দিয়েছি। আর এদিকে করেছি আম ডাল পাতলা করে। তো আমটা দেখতে পাচ্ছ লাল হয়ে গেছে বলতে পেকে এসেছে। তো পাশের বাড়ির গাছ থেকে পেরে এনেছিল তোমাদের দাদাভাই। আজকে করেছি পাতলা করে আম ডাল, আর করব কচুর লতি। আর আমি আজকে যেভাবে রান্নাটা করেছি সেভাবে খেতে কিন্তু বেশ দারুণ লাগে। তো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করব তোমরা এভাবে কচুরলতি সবাই খায়, এভাবে একবার খেয়ে দেখতে পারো। তো শুটকি দিয়ে রান্না করেছি। এই যে কচুরলতিটা কাটলাম যেন 1 ঘন্টার মতো আমার লেগেছে, কারণ ছোটো ছোটো ছিল। তো কেটে তারপর ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, এনে তো এদিকে একটু ভাপিয়ে নিচ্ছি, যদি আবার গলা ধরে আর একটু নরমও হয়ে যাবে, তাহলে রান্নার সময় আর জল ব্যবহার করতে হবে না, না হলে একটু জল দিতে হয় সেদ্ধ করার জন্য। তো এদিকে তেল পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা একটু আমার বেশি লাল হয়ে গেছে বলতে কালো হয়ে আসছে। আসলে আমি মরিচটা পাটা থেকে নিয়ে আসতে এটা কালো হয়ে গেছে। তো জালটা কমানোর কথা ভুলেই গেছিলাম। আর চুলাটার দিকে তোমরা খেয়াল করছো, চুলা কড়াই দুটোর দিকে খেয়াল করো না, ভালো করে লক্ষ্য করো না, কারণ কড়াইটাতে আমি ডালটা ফোড়ন দিয়ে দেখো আর দিলাম না, এটার মধ্যে দিয়েছি। তো সাইড দিয়ে কড়াইটা কীরকম হয়েছে, আর চুলাটায় ডাল যে সিটি দিয়েছি কুকারে বড়ে আছে। তো এদিকে যাই হোক, এদিকে দিয়ে দিলাম লঙ্কা বাটা, রসুন বাটা, এর মধ্যে আর কোনো আমি মশলা দেব না। দিয়ে দিয়েছি শুটকির 4
একটা শুটকি দিয়েছি ভালোভাবে দিয়ে। তো এদিকে এই যে লতিগুলো আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম, তো এখন এগুলো দিয়ে দিয়েছি, সাথে তো লবণ হলুদটা দিয়ে দিয়েছিলাম, তোমরা দেখতেই পেয়েছিলে। তো এইভাবেই এখন স্টিম কমিয়ে না, যাতে মানে সবগুলা একসাথে মিশে যায় মরিচগুলোর সাথে লতিগুলো, তো মিশে খুব সুন্দর দেখো নরম হয়ে একদম গেছে। তো এইভাবে খেতে কিন্তু দারুণ হয়েছিল, তোমাদের দাদাভাইও খেয়ে বলছে কচুরলতিটা বেশ দারুণ হয়েছে। অনেক সময় একটু হালকা জল দিয়ে করি, তো এভাবে খেতে ভালো লাগে। আশা করি তোমরা এভাবে একবার ট্রাই করে দেখবে। তো আজকের আমার এই ভিডিওটা এ পর্যন্তই ছিল। আগামী দিন আবার তোমাদের জন্য নিয়ে আসবো নতুন একটি ব্লগ ভিডিও। আশা করি সবাই সুস্থ থাকবে, ততক্ষণ ভালো থাকবে, আগামী ভিডিও দেখার অপেক্ষা থাকবে। তো সবাইকে আজকের মতো বিদায়, টাটা।